ঈদে আগমন উপলক্ষে আপনারা এতক্ষণ পর্যন্ত ইমাম হায়াতের মধ্যে শুনেছেন নবীর ভক্তি শ্রদ্ধা, নবীর সম্পৃক্ততা ছাড়া কোন ইবাদত হয় না। আর নবীর সম্পৃক্ততায় যেগুলোকে সাধারণভাবে মানুষ ইবাদত নয় মনে করে সেটাও ইবাদত হয়ে যায়। কোরআনে পাকের 22 পারা তাফসীরে রূহুল মাআনি থেকে বর্ণনা করতে হযরত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছে, ওমান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওমান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মানলো তার আল্লাহকে মানা হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববী শরীফের মধ্যে কিছু কিছু বয়ান করতেন ফজরের নামাজের পরে। একদিন এই বয়ানটা করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা মসজিদে নববীতে মুসল্লি ছিলেন, ব্যাখ্যা দেবার দরকার করে না, এরা তো সবাই খাঁটি নবী প্রেমিক হওয়ার কথা। কিন্তু সেখান থেকে কয়েকজন বলে উঠল যে নবী আজকে শিরিক করেছে। নবী বলছে নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, এটা শিরিক। এবং দেখছেন তো নবীর থেকেও বেশি বুঝার লোক কিছু আছে। এগুলা শয়তানের প্রিন্সিপাল। নবী বলতেছে আমি নবীকে মানলে আল্লাহকে মানা হয়, আর তারা বলছে যে না, এটা নবী শিরিক হয়ে গেছে। নবী মসজিদ থেকে রুম মুবারকের মধ্যে গেলেন, একটু চিন্তাযুক্ত হলেন। আল্লাহ জিবরিলকে পাঠা দিলেন, বন্ধু আপনি চিন্তাযুক্ত হইেন না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন, ন্যায় বলেছেন, একেবারে কিয়ামতের পর্যন্ত একটা ইবাদতের মূল ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? এ বন্ধু, আপনি যে বলছেন আপনাকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়, আমি কোরআনের মধ্যে রেজিস্ট্রি করে দিচ্ছি কিয়ামত পর্যন্ত যেমন মুনাফিকেরা বোঝে, তারা যেন বাড়াবাড়ি করতে না পারে। যারা আপনাকে মানবে সে আমার আল্লাহকে মানা হয়ে যায়। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে বহু কথা বলতে হয়, অনেক কথা শুনেছেন আপনারা। আমার আর লম্বা চওড়া কথা বলার দরকার করে না। এখন 109 বছরে চলে আমার তাফসীর হাদিস সব রেখে দিয়েছি। হযরত উলামায়ে কেরামকে বলতেছি, বুখারী শরীফ প্রথম খণ্ড 64 পৃষ্ঠা মেহেরবানি করে দেখবেন, মুআবিয়ার রূপরেখা দেখুন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা দেখুন, সে জুলুম অত্যাচার মানুষকে হত্যার আদেশ করত। এই দুইটা বড় কিতাব হাদিসের মধ্যে আপনাদের সম্মুখে রাখলাম। উলামায়ে কেরামদেরকে একটু দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি পাওয়া না যায়, আরবে বুখারী না আমার কাছে আছে, একটু কষ্ট করে আগ্রাবাদ হাজিপাড়া আমার বাড়িতে আসুন, আমি দেখাবো। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। এই রোদের মধ্যে ঈদে আগমন উপলক্ষে প্রেমে আপনারা আসছেন, আপনারা এই নবীর প্রেমে থাকুন, নবীর পক্ষে সম্পৃক্ত থাকুন। মা বোনদেরকেও বলছি, নবী ছাড়া কোনো উপায় নাই। আর নবী ছাড়া উপায় না। আপনারা বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো সব ভালো। যদি কলমা পড়ে যেতে পারে, নবীর নামটা নিয়ে যেতে পারে, তাহলে তারা তার জন্য বেহেশত। ঠিক না বেঠিক? কবরের মধ্যে যে প্রশ্ন করবে, 3টা প্রশ্ন, লাস্টটা যেটা প্রশ্ন করবে যে রাসূলকে দেখাই জিজ্ঞাসা করবে উনি কে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় দেবে সেই চির জান্নাতি হয়ে যাবে, শান্তি পাবে। আর রাসূলের পরিচয় দিতে হলে তার মহব্বত থাকতে হবে। বিনা মহব্বতে নবীর ভক্তি প্রকৃত নবীর পক্ষে থাকা ছাড়া কোন প্রকারে সম্ভবপর হবে না। আমরা সবাই নবীর পক্ষে থাকবো। মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে থাকবো আমরা সবাই। রাজি আছেন সবাই? আওলাদ রাসূলের পক্ষে থাকবো, সত্যিকার
সত্যিকার ওলিদের পক্ষে লাগবে। আপনাদের আমাদেরকে সবাই কবুল করুন।